আফসোস করবে আরেক দল মানুষ যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য দুনিয়ায় করে নাই, তারা আফসোস করবে। রাসূলুল্লাহ বলেছেন, মেয়েকে পর্দা করাও, বউকে পর্দা করাও, নিজে পর্দা করো। আবার রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজের আযান হলে নামাজে দাঁড়ায় যাও। আমার রাসূল বলেছেন, ফরজগুলো আঁকড়ায়া ধরো, হারামগুলো পরিত্যাগ করো। আমার রাসূল বলেছেন, টাকনুর নিচে কাপড় পরিও না। আমার রাসূল বলেছেন, সুদে টাকা লাগাইও না। আমার রাসূল বলেছেন, দাড়িটা শেভ করিও না। আমার রাসূল বলেছেন, গীবত শিকায়াত মিথ্যা কথা বলিও না। কত মানুষ এগুলোর ধারে কাছে নাই, বরং মনে যেভাবে চায় সেভাবে চলে, মুখে যা আছে তা বলে, সামনে যা আছে পকেটে ভরে, হালাল হারামটাও বোঝে না। শুধু টাকা বাড়ানোর জন্যই কোটিপতি, তারপরও সুদ খায় এমন লোক আছে। ও মিয়া, কোটি টাকা বুঝো, 1 কোটি টাকা কত বুঝো? আল্লাহ তোমারে 5-7-10 বিঘা জমি দিছে, ওইগুলো বিক্রি করলে তো 1.5 কোটি 2 কোটি হয়ে যাবে। যাদের কিশোরগঞ্জ শহরে অথবা হোসেনপুর বাজারে 5-7-10 শতক জমি আছে, ওরাও তো 1.5-2 কোটি টাকা বিক্রি করতে পারে। প্রতি মাসে যদি 50,000 টাকা তুমি খরচ করো তোমার পরিবারের জন্য, তাহলে 1 বছরে লাগবে মাত্র 6 লাখ টাকা। তোমার আছে আল্লাহর দেয়া 1 কোটি টাকা, তাহলে 1 কোটি টাকা খরচ করতে তোমার 10 বছরে তোমার 60 লাখ যাবে। তাহলে বুঝো, 15-20 বছরের টাকা আল্লাহ তোমার হাতে দিয়া রাখছে। তুমি তো চোখে দেখো না, কানে শোনো না, বুড়া হইয়া গেছো, নিজেও বোঝো 4-5 বছরের বেশি আর বাঁচতাম না। অথচ তোমার কোটি টাকা আছে, তারপরে সুদে টাকা লাগাইয়া রাখছো। এত লোভ তোমার কেন? এই লোভী লোকেরাই তো হাসরের দিন আফসোস করবে। কেউ বিষ খায় মারা গেছে, যদি কেউ আমরা শুনি আমরা আফসোস করি। কেউ ফাঁসিতে ঝুলে মারা গেছে, শুনলাম আমরা আফসোস করি, হায় রে লোকটা করলো কি, কেন বিষ খায়া মরলো, কেন ফাঁসিতে ঝুললো? আফসোস করার কারণ, এই লোকটা যে বিষ খায়া মরলো, এই কবিরা গুনাহ থেকে তাওবাও করতে পারলো না, মরে গেল কবিরা গুনাহ করতে করতে। ফাঁসিতে ঝুলে মরলো ওই বেটা, ফাঁসিতে ঝুলে মরলো, আত্মহত্যা, কবিরা গুনাহ, তাওবা করতে পারলো না। এজন্য আমরা শুনলে আফসোস করি, কামটা করলো কি? সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে যে সুদে টাকা লাগাইয়া মারা যায়, সে নিজের মায়ের সাথে জেনা করতে করতে মারা যায়। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। এই জাতীয় লোকেরা হাসরের ময়দানে বলবে, আফসোস, যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম আজকে জাহান্নামী হওয়া লাগতো না। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ আর নেই।